মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা, রায় বাড়ি ফিরে এসেছিল মনের দুঃখে যে ওর বোন ওর সংসারটা ভেঙে দিল। বাড়ি এসে নীলু ওকে বলেছে, হ্যাঁ রে দিদিভাই, তুই এত সেজেগুজে কোথায় গিয়েছিলি? অনির্বাণদার কোয়েলের এনগেজমেন্টে যাসনি তো? ওর কাছে জানতে চেয়েছিল তুই কি করে জানলি যে ওদের এনগেজমেন্ট? বলল জেনেছি। সঠিক উত্তর দিতে পারছে না, ডেকেছে মা দাদাকে সকলের সামনে, জানতে চাইছে বারবার করে। বলছে, তুই এই বাড়িটা কি দখল করে নিয়েছিস? আমরা কি কেউ না? তোর বকবকানি শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি চলে যাচ্ছি। সেই সময় কোয়েলের ফোন আসে, বলছে, কি ব্যাপার, কোয়েল তোকে ফোন করেছে কেন রে? ওদের আজ এনগেজমেন্ট, তা তোর সাথে কি দরকার? বলল, আমি কি করে জানবো? দাদা বলছে, তুই কোয়েলের সাথে সম্পর্ক রেখেছিস? বলছে, না রাখার তো কিছু নেই, দিদিভাইয়ের সাথে অনির্বাণদার ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে আমি সম্পর্ক রাখবো না কেন? তখন বলল যে, যে মেয়েটা তোর দিদির সংসার ভেঙে দিল তার সাথে তুই যোগাযোগ রেখেছিস? ও বলল যে, এইভাবে তোমরা আমাকে বারণ করতে পারো না। কোয়েল মেয়েটা তো খারাপ না, দিদিভাই নিজেই নিজের সংসারটা ভেঙেছে, ওকে আশ্রয় দিয়েছিল। রায় এবার খুব রেগে গেছে। ও তখন বলছে, জানিস তো আজকে অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্টটা হয়নি। কোয়েল সবার সামনে তোর কথা বলে দিয়েছে। বলছে, মানে? বলল যে, তুই যে ক্যান্সার রোগের নকল প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছিস ওকে, ও সব কথা সকলের সামনে বলে দিয়েছে। বলছে, হতেই পারে না, মিথ্যে কথা বলছে। দাদা মা অবাক হয়ে গেছে যে ও কি করলো, রায়ের জীবনটা নষ্ট করে দিল, সংসারটা ভেঙে দিল। বলার চেষ্টা করছে, মা দেখো সব বাজে কথা বানিয়ে বানিয়ে বলছে। তখন রাই বলল, মা তোমরা দেখো, এই ভিডিওটা দেখো, তখন বুঝতে পারবে। মা দাদা বৌমনিকে দেখালো যে ও কোয়েলকে বলছে যে নকল প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছে, এরপর কি হবে, বিয়ের পর ও তো পুরো খাজানা পেয়ে যাবে, আর টাকা দিয়ে সব কিছুই করতে পারবে। দিদিভাইয়ের সংসারটা ও ভেঙে দিতে পারল কোয়েলের সাহায্য নিয়ে। ও ভীষণ খুশি, বদলা নিতে চায় দিদিভাইয়ের, সমস্তটাই কোয়েলকে বলছে। মা দাদা বৌমনি অবাক হয়ে তাকিয়ে আছে। তখন বলছে যে, আমি তো অনির্বাণদার জীবন থেকে দিদিভাইকে বের করে দিলাম, এই বাড়িতেও আর থাকতে পারবে না, এবার গেছে ওই বাড়িতে, আমি তো ওর সাথে এক ঘরে থাকতে পারবো না, তাই ওই বাড়ি থেকে ওকে তাড়াতে হবে, তার জন্য আমাকে অন্য প্ল্যান করতে হবে। মা দাদাভাই ওদের মনে বিষ ঢোকাতে হবে দিদিভাইয়ের এগেনস্টে, তাহলে যদি বের করে দেওয়া যায়, ওখানে কাউকে একটা গুটি বানাতে হবে। এই সব বলছে কোয়েলকে। অনির্বাণের জীবন থেকে রায়কে বের করার জন্য কোয়েলকে গুটি বানিয়েছিল। এবার বাড়িতে কাকে বানাবে সেই কথাই কোয়েলকে জানাচ্ছে। সবাই সবটা শুনলো। বলছে, বৌমনি নকল ক্যান্সারের প্রেসক্রিপশান, তার মানে? দেখলো ধরা পড়ে গেছে। রায় বোঝাচ্ছে নীলুকে যে নীলুর আর কিছু করার নেই। নীলু বলল যে সব মিথ্যে ভিডিও, ও নকল ভিডিও বানিয়েছে, সহ্য করতে পারেনি অনির্বাণদা কোয়েলকে বিয়ে করবে। তখন রাই বলল, দেখ কোয়েল ওই সব কথাগুলো বলেনি, বলেছিলাম আমি। বলল, তুই বললি? কি করে বললি? আর এই সব ভিডিও বানালি? মনে মনে ভাবছে, কোত্থেকে এই সব কথাগুলো জানলো, ভিডিওটা কে বানালো? রাই বলল, দেখ এই কথাগুলো আমিই বলেছি, সকলের সামনে আমি ভিডিওগুলো দেখিয়েছি, আরও অনেক ভিডিও ক্লিপিং আছে। মা দাদাভাইকে বললো, তোমরা পরে দেখে নিও ও কি কি করেছে। তারপর বলছে যে, দেখ যেদিন রাস্তায় তোর সাথে কোয়েলের দেখা হয়েছিল, তুই ছুটে এসেছিলি কিন্তু আমাকে দেখে সরে গেলি, বললি কাজ আছে, কাজ আছে বলে যে রাস্তায় এলি সেই রাস্তা দিয়ে গেলি না, যে পথে এসেছিলি সে পথেই ফিরে গেলি। তখন আমার মনে একটু সন্দেহ হলো, আমি গুরুত্ব দিইনি।
তুই আসলে কোয়েলের সাথে দেখা করতে এসেছিলি। তারপরে হাসপাতালেও তুই বললি যে কোয়েল আর অনির্বাণের এনগেজমেন্ট। তখনও আমি অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম যে হয়তো জেনেছিস কোথাও থেকে। এবার একদিন তোর আর কোয়েলের কথা আমি সমস্তটা ওভারহিয়ার করেছি, শুনতে পেয়ে গেছি যে তোরা দেখা করতে চাস। আমি সেই ক্যাফেটেরিয়াতে গিয়েছিলাম, সেখানে আমি বন্দোবস্ত করে ভিডিও রেকর্ডিং করেছি। আর এটা কোনো মিথ্যে ভিডিও না। তুই কোনোদিন পাল্টাবি না বল? তুই খালি দিদিভাইয়ের ক্ষতি চাস, এইটাই তোর জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তুই তো ক্রিমিনাল হয়ে গেছিস। কেন এরকম করছিস? প্রত্যেকের জীবনটা ছারখার করে দিচ্ছিস। এইভাবে কি চলতে পারে? ওর মা ঠাস ঠাস করে চড় মারছে, বলছে এ কী করেছিস সর্বনাশী? তোকে পেটে আমি ধরেছিলাম এই জন্য, যেদিন জন্মেছিলি সেই দিনই তোকে মেরে ফেলতে হতো। ওর দাদা বলছে তুই তো সাংঘাতিক একটা মেয়ে রে, তোকে তো এখানে রাখা যাবে না, তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। রাই বলছে যে দেখো আমি ওর জন্য কী না করেছি। ও ভাবছে যে আমি ওকে বিয়ে দিয়ে ওর সর্বনাশ করেছি, কিন্তু সেটা কি সত্যি? সেটা সত্যি না। আমি ওর জীবনটা গুছিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও সেটা ধরে রাখতে পারেনি। ওর দাদা টানতে টানতে ওকে ঘর থেকে বের করে দেবে বলে দরজার কাছে নিয়ে গেছে। রাতের বেলায় বের করে দিচ্ছে। রাই বলল, দেখ নীলু, অনির্বাণ যে বাড়িতে টাকা রাখে প্রত্যেকটা নোট ও নাম্বারগুলো টুকে রাখে, আর কাউকে দিলে সেই নাম্বারটাও টোকা থাকে। তাই তোর ব্যাগে যে টাকাগুলো আছে সেই টাকাগুলোর নোট যদি পুলিশ দেখে তাহলে সবটাই কি ধরা পড়ে যাবে। ও যে টাকা নিয়েছিল সেটাও জানে, বুঝতে পেরে গেছে। তখন তুই কি করবি? ওর দাদাভাই কিছুতেই নীলুকে বাড়িতে রাখবে না, রাতের বেলা বের করে দিচ্ছে। রাই ছুটতে ছুটতে এসছে। ওর মাও বলছিল তুই বার করে দে ওকে, আর আমরা এখানে রাখবো না। ও সর্বনাশী, কার কি সর্বনাশ করবে ঠিক নেই। রাই বলল, দাদাভাই তুই কি করছিস? তুই রাতটুকু ছেড়ে দে। রাতের বেলা ও কোথায় যাবে একটা মেয়ে? কোথাও ওর যাওয়ার জায়গা নেই। নীলু তর পাচ্ছে, আমি কোথাও যাব না। দাদাভাই তুই আমায় তাড়াতে পারিস না, এটা আমারও বাড়ি। ওর দাদাভাই বলছে, তোর বাড়ি? তুই তো জামিনে ছাড়া পেয়ে আছিস। পুলিশ যদি জানতে পারে তুই এইসব অপরাধ করেছিস, তোর বিরুদ্ধে আবার কেস হবে। কোন পুলিশ তোকে এই বাড়িতে রাখতে বলবে? কেউ বলবে না। একটার পর একটা অপরাধ করে যাচ্ছিস, তার কোনো ক্ষমা নেই। রাই ওর দাদাভাইকে বলল, রাতটুকু থাকতে দে, তারপরে আমি আর আটকাবো না। আমি সব সময় ওকে ক্ষমা করে দিয়েছি। বারবার ভেবেছি না, আমার মায়ের পেটের বোন যতই অন্যায় করুক ওকে মাফ করে দিয়েছি। আমার ভুল হয়েছে, প্রত্যেকটা ভুল আমি করেছি। যেদিন আমার আর সূর্যর ছবিগুলো বানিয়ে আমার বৌভাতের দিন পাঠিয়েছিল সেদিনও আমি ওকে ক্ষমা করে দিয়েছি। এমনকি এই যে আমার সর্বনাশটা করলো তাও আমি ক্ষমা করে দিচ্ছি। সূর্যর হাতে পায়ে ধরেছিলাম ও যাতে সংসারটা করতে পারে, কিন্তু বুঝতে পারিনি ও এইরকম করবে। আসলে ওর মনের মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ড লুকিয়ে আছে। ও কারুর ভালো দেখতে পারে না, সকলের ক্ষতি করতে চায়। আশেপাশে যে সবাই ভালো থাকবে, তাদেরকে নিয়ে ভালো থাকবে, সেই ক্ষমতাটাই ওর নেই। ওর মনে একটা হিংস্রতা আছে। আমি সব সময় ভুল করেছি। যখন নীলু হলো, মা বলেছিল বোনকে আগলে রাখতে, আমি সেই থেকেই আগলে রাখতাম। যখন কোনো কিছু ভেঙে দিত আমি বলতাম মাকে আমি ভেঙেছি। সব সময় ওকে আড়াল করেছি, এগুলোই ভুল করেছি। আমি আর এক ভুল করব না, আর ওকে আমি আটকাবো না। অনেক আগলে রেখেছি, আর না, অনেক হয়েছে, এবার আমাকে ক্ষমা দে। দাদাভাই আর মা, তোমরা যা করতে চাও ওর সাথে করতে পারো, শুধু রাতটুকু ছেড়ে দাও। আমি আর ওকে আটকাবো না। তবে নীলু, তুই যাওয়ার আগে ঠিকানাটা দিয়ে যাস। আমি যতদিন রোজগার করব তোকে কিছু কিছু পাঠিয়ে দেবো, যাতে তুই নিজের জীবনটা চালিয়ে নিতে পারিস। কোথায় যাবে, কি করবে, কিচ্ছু জানে না। অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছে, আর পাচ্ছে না। বলছে তুই তো চাস যে দিদিভাইয়ের বিরুদ্ধে নানান রকম
কাজ করতে, যাতে দিদিভাই ভালো না থাকতে পারে, দিদিভাইয়ের জীবনটা নষ্ট করতে চাস, তা তুই পেরে গেছিস। এরপরে কি করতে চাস বল? আর তো কিছু করার নেই। আমাকে কি মেরে ফেলতে চাস? তোকে বলা যায় না, তোর যেরকম ক্রিমিনাল মাইন্ড হয়েছে তুই আমাকে মেরেও ফেলতে পারিস, কিন্তু আমি মরেও গেলাম ধর, তারপর তারপর কাকে টার্গেট করবি? নতুন কোনো কাউকে টার্গেট করবি? আর তোর ছায়া এই বাড়িতে না পড়াই ভালো। দাদাভাই কোনো ভুল কথা বলছে না, কখন তুই কাকে টার্গেট করবি কোনো ঠিক নেই। চোরকি আছে, চোরকি উচিত না তোর সংস্পর্শে থাকা। মেয়েটা তখন খারাপ হয়ে যাবে। ওর দাদাভাইও বলছে, হাত জোর করে বলছে, আমি এই মেয়ের সাথে এই বাড়িতে থাকতে পারবো না। আমি কেন? পরিবারের কেউ ওর সাথে থাকবে না। কেন ও এরকম খালি ক্ষতি করতে চায়? এত ওর ক্রিমিনাল মাইন্ড, কী করে ও পারছে? ওরা কেউ ভাবতে পারছে না এরকম কাজও করতে পারে। তারপর যে যার ঘরে চলে গেল। নীলু চিৎকার করছে, মা, দাদাভাই, কিন্তু কেউ ওর কথা শুনছে না। ওদিকে সার্থক স্রোতকে বলেছিল ফোন করতে। স্রোত ফোন করছে দিদিভাইকে, ফোনটা ধরছে না। তখন বললো হয়তো সাইলেন্টে আছে, ভাবছে অনির্বাণদার বাড়িতে কেন গেছিলো। সার্থক বলল সেখানে নাও যেতে পারে, হয়তো কাজে গেছিলো। বললো না, অত রাতে আবার কোথায় কাজ, নিশ্চয়ই ওখানে গেছিলো। কী হলো, দিদিভাইয়ের ফোনটা সুইচ অফই থাকে। সার্থক বলল ছেড়ে দাও, হয়তো ব্যস্ত আছে, মিস কল দেখলে ঠিক ধরবে। অনির্বাণের উপর রাগ দেখাচ্ছে স্রোত, বলছে দিদিভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল এই অনির্বাণদার জন্য। সার্থক বলল দিদিভাই কেন আবার ফিরে গেল? বলল সেটাই তো, ওই যে অনির্বাণদা ম্যানিপুলেট করে নিয়ে গেল, ভালোবাসা ওদের উতলে উঠলো, অনেক দিন থাকেনি, ওটাই ওদের ভুল হয়েছে। সার্থক বলল ভাগ্যিস আমি কারো ভালোবাসায় পড়িনি, এই প্রেম ভালোবাসাটাই জীবনটা শেষ করে দেয়। আমারও তো তাই হচ্ছিল। বলছে স্রোত, ও আপনারও তার মানে ভালোবাসা আছে কারোর প্রতি? বলছে না, আমার তো কারো নেই। এবার বললো ও যাকগে, আমি তো বেঁচে গেলাম, আমার প্রতি যে আপনার কোনো ভালোবাসা নেই, আমি ফ্রি, আমি যা খুশি করতে পারি। সার্থক পেছন ঘুরে মনে মনে ভাবছে, তুমি যে আমাকে ভালোবাসো এ বলার অপেক্ষা রাখে না, ভালোবেসেই হাত পা ভেঙে ফেললে, আমার যাওয়া হলো না। তারপরে ওকে পড়তে বলল, পড়তে বলে চলে গেল ফ্রেশ হতে। ওদিকে রাই বসে আছে ছাদের এক ঘরে, সেখানে চুপচাপ ভাবছে অনির্বাণের কথা, কিভাবে ওকে অসম্মান করেছিল, বাড়ি থেকে বেরিয়ে গেছিল। অনির্বাণ নিজের ঘরে অন্ধকারে বসেছিল, ওর মা ঢুকেছে ঘরে। মা ঢুকতে বলছে কোয়েল চলে গেছে? বলছে না, এখন তো অনেক রাত, বাচ্চা নিয়ে কোথায় যাবে? তোর বাবাও তাই বলল যে সকালবেলা বরং যাবে। রেগে গেল, বলছে তুই কিছু এখন বলিস না। বলল যে কোয়েল চলে গেলে তুমি আমাকে ডেকো, আমি এই রাতের বেলা ওর সাথে একই বাড়িতে থাকবো না। বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ি নিয়ে। এদিকে কোয়েল ব্যাগ গোছাচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, হাতে অনির্বাণের দেওয়া টাকা আংটিগুলো ছিল। ভাবছে যে আমি কি করব, কোথায় যাব মেয়েকে নিয়ে? অনির্বাণ তো মেয়েটাকে ভালোবাসে, আমি কি রেখে দিয়ে চলে যাব? তারপর ভাবছে না, ওর মা বাবা যা আছে থানা পুলিশ করবে তখন, এই কটা টাকা দিয়ে আমার কিছুদিন অন্তত চলে যাবে, তারপর কি হবে বুঝতে পারছে না। কি করবে, বাচ্চা মেয়ে নিয়ে পথে নামবে। ভাবছে আবার অনির্বাণের সাথে বিয়ে করে আমি ভেবেছিলাম সুখে জীবনটা কাটিয়ে দেবো, সেটা তো আর হলো না। অনির্বাণের এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, তাহলে আমার কেন থাকবে না? আমাকেও কিছু পেতে হবে, যে করে হোক আমাকে কিছু অন্তত পেতে হবে। কোথাও তো যাওয়ার নেই, জীবনটা অনিশ্চিত হয়ে গেল। মেয়ে উঠে পড়েছে, বললো তুমি কেন উঠে পড়েছো, শিগগির শোও। ও তখন বলছে যে তুমি খুব বাজে মা, তুমি পচা মা। বলছে কি, আমাকে এসব বলছিস? সব তোর জন্যই করছি। বারবার বাজে বলছে, গালে চড় মেরে দিল, তাও বলে যাচ্ছে। মেয়েও বুঝতে পেরেছে ওর মা ভালো না। এদিকে অনির্বাণ চলে গেছে এমন এক ফাঁকা জায়গায়, সেখানে ড্রিঙ্ক করছে, চিৎকার করছে রাই বলে। ফোন করেছে রাইকে, রাই দেখেছে অনির্বাণ ফোন করছে, ফোনটা ও রেখে দিল, ধরলো না। জীবনগুলো এলোমেলো হয়ে গেল। যেই রাই ওকে ডিভোর্স দিয়ে চলে গেল, সাথে সাথেই কোয়েলকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো, রাইকে জব্দ করবে বলে। একে কি ভালোবাসা বলে? যে একজন থেকে আরেকজনের দিকে সহজেই
ছুটে চলে যাওয়া যায়। রায় কিন্তু সেরকম মেয়ে না। এবারে আমরা দেখব নীলুকে কি করে বাড়ির লোকজন। বাড়ি থেকে কি সত্যি তাড়িয়ে দেবে? এখনও তো সূর্যের সাথে ডিভোর্সটা হয়ে ওঠেনি। এদিকে অনির্বাণই বা কী করবে? একসাথে কোয়েলও পরের দিন বেরিয়ে যাবে, নীলুও বেরিয়ে যাবে। এবার ওরা দুজন কি একসাথে হাত মিলিয়ে সবার সর্বনাশের খেলায় মেতে উঠবে? দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।